ব্যঙ্গমা ব্যঙ্গমের সাথে লালকমল আর নীলকমল এসে পৌঁছালো কুসুমপুর গ্রামে খোক্কসের আস্তানায়। খোক্কসদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। লাল আর নীলের জোড়া আক্রমণ সামলাতে না পেরে পরিমরি করে পালালো খোক্কসদের দল। কোথায় পালাচ্ছিস সব? এতটুকুতেই দম ফুরিয়ে গেল? আর পালাবার পথ নেই তোদের, অনেক জ্বালিয়েছিস সবাইকে। না না, আমাকে মারিস না ভাই, ছেড়ে দে, অনেক ধনরত্ন দেব। আরে নীলকমল না? তুই আমাকে কিভাবে চিনলি পাজি খোক্কস? আরে আমাকে চিনছিস না নীল? আমি তোর এক মামা হই। সেই ছোটবেলায় তোদের দেখেছি। তোদের মা রাক্ষসী মানুষ সেজে তোদের বাবাকে বিয়ে করেছিল। তোদের জন্মের পর তোদের কেটে ভাসিয়ে দিয়ে রাজ্য দখল করে রাক্ষস রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তোদের বাবাকে এখনো আটকে রেখেছে রাক্ষসপুরীতে। তোরা বেঁচে আছিস তাই তো জানতাম না। আমি মানুষ আর রাক্ষসের ছেলে, এজন্যই কি আমার মাথায় একটা শিং? নীল, এ কি? নীল, নীল তুই রাক্ষস? এজন্যই কখনো তোর মাথার পাগড়ি খুলতি না। মিথ্যেবাদী! তুই এতদিন আমাদের সবাইকে বোকা বানিয়েছিস। ছি ছি ছি! লাল, বিশ্বাস কর, আমি ভয়ে কখনো তোকে বলিনি। ভাবতাম এটা বুঝে আমার জন্মদোষ, তাই তোদের থেকে লুকিয়ে রাখতাম পাগড়ি পরে। কিন্তু তুই আর আমি দুই ভাই, এই সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। বিশ্বাস করি না তোর কথা। রাক্ষসরা সব মিথ্যেবাদী। এই খোক্কসের কাছে শুনে দেখ। খোক্কসের কাছে সব জানার পর তার মানে আমাদের বাবা বেঁচে আছে রাক্ষস রাজ্যে বন্দী হয়ে? তাহলে আমরা বাবাকে কিভাবে উদ্ধার করব? আর এই রাক্ষসদের কিভাবে হারাবো? এগুলো সব আমাদের বলবে এই খোক্কস। আরে আরে বলছি। রাক্ষসদের প্রাণ ভোমরা আটকে আছে ওই জীবন কাঠি আর মরণ কাঠিতে। এই কাঠি রাক্ষসপুরীর গহীন কোণে লুকানো, কিন্তু কোনো রাক্ষস সেই কাঠি ভাঙতে পারবে না। পারবে একমাত্র কোনো মানুষ। তবে উপায়? একটা উপায় আছে। লাল, ব্যঙ্গমা ব্যঙ্গমীকে ডাক দে, আমরা রাক্ষসপুরীতে রওনা দেব। রাক্ষস রাজ্য। আকাশে ঘিরে ওটা একটা পাখি মনে হচ্ছে। পাখির পিঠে বোধহয় কিছু নড়ছে। এই রাক্ষসের দল, তোদের রানীকে খবর দে, বল তার ছেলে ফিরে এসেছে। রাক্ষস রানীর কাছে খবর যায় যে নীলকমল রাক্ষস রাজ্যে এসে তাকে খুঁজছে। আমার ছেলে ফিরে এসেছে মানে? ডেকে পাঠাও ওকে। ডেকে পাঠাতে হবে না মা, আমি নিজেই এসে পড়েছি। তোমার ছেলে নীলকমল ফিরে এসেছে মা। ওরে আমার নীলু রে, তুই ফিরে এসেছিস। কতদিন পর তোকে দেখলাম। তোকে কেটে ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু হাজার হলেও তুই তো আমার পেটের ছেলে। তোকে কখনো কি ভুলতে পারি? কিন্তু হাউ মাউ খাও, তোর গায়ে এত মানুষ গন্ধ কেন? ওই যে আমার একটা মানুষ ভাই ছিল না, লাল কমল, ও এতদিন আমার সাথে থাকতো বলে একটু গন্ধ হয়েছে গায়ে। ওকে মেরে ভাসিয়ে দিয়ে তবেই আমি ফিরেছি। যাক ভালো করেছিস। চল তোকে রাক্ষসপুরে ঘুরিয়ে দেখাই। ওই দেখ আমাদের রান্নাঘর, ওই দেখ আমাদের কসাইখানা, ওই দেখ আমাদের পাতালপুরি। আচ্ছা মা, আমাদের জীবন কাঠি মরণ কাঠি কোথায়? ওসব দেখার অনেক সময় পড়ে আছে। ওই দেখ আমাদের নাচের আসর। এই ঘরে তুই থাকবি, বুঝলি? অনেক ক্লান্ত হয়ে এসেছিস, এখন খাওয়া দাওয়া করে নে। প্রাসাদে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবি। শুধু সাবধান, চিলেকোঠার ঘরের দিকে ভুলেও যাবি না। এই যে নীলকুমার, আপনার খাবার। আজকের মেনু: কাঁচা মাংসের চচ্চড়ি, পচা চিংড়ির খোসা ভর্তা, বানরের লেজের কাবাব আর মরার খুলিতে কাকের মগজ। রাতের বেলা
লাল, সব রাক্ষসেরা ঘুমাচ্ছে। এই সুযোগ, চল ওদের জীবন কাঠি মরণ কাঠি খুঁজে বের করি। উফ, তোর ব্যাগের ভেতর লুকিয়ে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল আমার। আর তুই কি করে ওদের ওসব পচা খাবার দাবার খেলি বলতো? কি করব, রাক্ষসেরা তো এসবই খায়। বাদ দে, এখন চল যাই। জানিস, রাক্ষসী আমাকে বলেছিল জেলে কোঠায় যেন না যাই। আমার মনে হয় আমাদের ওখান থেকেই খোঁজা শুরু করা উচিত। পা টিপে টিপে সবার চোখকে ফাঁকি দিয়ে লাল আর নীল চলে এলো চিলে কোঠায়। ওই যে জীবন কাঠি আর মরণ কাঠি, আমি দরজায় দেখছি। তুই সাবধানে ওটা উপর থেকে পেরে ফেল। এই যে পেয়ে গেছি। সর্বনাশ, এখানে এমন অন্ধকারের ভেতর পাহারাদার পাখি রেখে দিয়েছে রাক্ষসগুলো। সব জেগে যাবে এখন। চিলে কোঠায় গোলমাল মনে হচ্ছে, সব রাক্ষসদের ডাক দাও। লাল, সিঁড়ি বেয়ে সব রাক্ষস ছুটে আসছে মনে হচ্ছে। তুই কাঠিগুলো দখল করার চেষ্টা কর। আমার নীলু, তুই বিশ্বাসঘাতকতা করলি শেষমেশ। তোর ওই মানুষ ভাইয়ের সাথে মিলে জাত ভাইদের সাথে এমন গাদ্দারি করলি, তোকে সবার আগে আমি খাবো। লাল, এত সহজ না। শুরু হয়ে গেল রাক্ষসদের সাথে যুদ্ধ। আগে আমাকে মোকাবেলা করতে হবে তোদের। লাল কমলের তীর সাই করে গিয়ে বিঁধল পাহারাদার পাখির গায়ে। জীবন কাঠি ও মরণ কাঠি নিচে পড়ে গেল। এই সুযোগ লাল। আর ঠিক তখনই লাল কমল সাথে সাথে লাফ দিয়ে কাঠিগুলো নিয়ে নিল। এবার সামলা রাক্ষসের দল। সব রাক্ষস ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি কোথায়? আমার ঘুম ভাঙালো কারা? রাক্ষসরা কি তবে মারা গেছে? তোমরা কারা বাবা? বাবা, আমরা লাল কমল আর নীল কমল। তোমার লাল আর নীল। তোরা এত বড় হয়ে গেছিস আর এত বড় বীর হয়েছিস। রাক্ষসদের হাত থেকে রাজত্ব মুক্ত করেছিস, আমাকে বাঁচিয়ে তুলেছিস। তোদের আমি সিংহাসনে বসাবো। কই, আমাকে প্রাসাদে নিয়ে চল। বাবা, রাজ্য তো আর নেই। রাক্ষসেরা পুরো রাজ্য ধ্বংস করে দিয়েছে। সব মানুষ রাজ্য ছেড়ে অনেক আগেই পালিয়ে গিয়েছে বাবা। কেউ নেই, কিচ্ছু নেই। চিন্তা করো না বাবা, আমরা তোমাকে আমাদের গ্রামে নিয়ে যাব। সেখানে তুমি আমাদের সাথে থাকবে। গ্রামের মানুষেরা সবাই তোমাকে খুব পছন্দ করবে। তবে তাই চল। এই রাজ্যে তো আমার আর কেউ নেই। তোদের সাথেই বাকি দিনগুলো কাটিয়ে দেব সাধারণ কৃষাণের বেশে। রাক্ষসপুরীকে পেছনে ফেলে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে সবাই ফিরে চলল। সফল অভিযান শেষে বাবাকে উদ্ধার করে বীরের বেশে গ্রামে ফিরল লাল কমল আর নীল কমল।